বরমশাই বাড়িতে এসেছে ছুটিতে, তাই এলেই মাথায় থাকে চিন্তা কি কি ভালো ভালো রান্না করে ওকে খাওয়ানো যায়। আর বাড়িতে আসা মানে একটা সম্পূর্ণ অন্যরকম আনন্দ। আনন্দের থেকেও বেশি আমার মাঝে মাঝে কষ্ট হয়। কেন কষ্ট হয় সেটাই আজ তোমাদের বলবো। আসলে আমাদের মতন যাদের হাজব্যান্ডরা বাড়ির বাইরে থাকে বছরের বেশিরভাগ সময়টা, আর তারপরে যদি আমার হাজব্যান্ডের মতন এই প্রফেশনে থাকে, মানে আর্মি পার্সন থাকে, তাহলে এই কষ্টগুলো না শুধুমাত্র তারা বুঝতে পারবে যে কাছের মানুষ দূরে থাকা, তার উপরে যদি প্রফেশনটা এই হয়, তাহলে একে তো চিন্তার শেষই নেই, তারপর একা হাতে সবটা সামলানো কতটা যে কষ্ট সেটা এখন বুঝতে পারি। যাই হোক, বর বাড়িতে এলে ওই যে নানা রকম রান্না করে খাওয়ানোর ইচ্ছে থাকে। কারণ কি বলো তো, হ্যাঁ ওখানে ওদের রান্না বান্না হয়, তবে ওদের যে খুব একটা ভালো রান্না হয় বা ভালো খাবার পাই তা কিন্তু নয়। কারণ ওই মানুষটার সঙ্গে যখন ছিলাম আমি কোয়ার্টারে, তখন বুঝেছি যে কখনো খাওয়ার টাইমও পেত না। যখন কোয়ার্টারে থাকতাম তখন ব্যাপারটা আলাদা, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারত, মানে আমাদের ঘরে এসে রুমে এসে রান্নাবান্না খাবার খেত। বাট বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ওদের লাইফটা কতটা কষ্টের। না, অন্য কোনো প্রফেশনকে আমি ছোট করছি না, প্রত্যেকটা প্রফেশনই খুবই কষ্ট করে কাজ করে। প্রত্যেকটা প্রফেশনেই সম্মান, কষ্ট আছে, সম্মান আছে, সমস্ত কিছু ঠিকই, কিন্তু এই প্রফেশনটাতে না যারা কাজ করেন তাদের কষ্টটা বোধহয় একটু আলাদা। যাই হোক, আজকে রান্না করব বরের পছন্দ মতো চিকেন কষা, একদম শর্টে। খুব মানে একটা বাইরে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, আর আসার সময় বরমশাইয়ের হুকুম, চলো আজকে একটু চিকেন বানিয়ে খাওয়ায়। আর বরমশাই বলবেন বানানো যাবে না, তাকে কখনো হয় তো, তাই আমি বললাম ঠিক আছে, খুব তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি, তবে তোমার খুব পছন্দ হবে। যাই হোক, আর শুধু শুধু কি মাংস ভাত দেওয়া যায় বলেন তো, তার জন্য একটু ঢ্যাঁড়স আর একটু কুমড়ো ভাজা করব। যাই হোক, এখানে সমস্ত কিছু তাড়াহুড়া রান্না করার জন্য সমস্ত কিছু মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। এই রান্নাটা আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ্টি হচ্ছে অবশ্য, বৃষ্টির সঙ্গে চিকেন কষা আর গরম গরম ভাত খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি সমস্ত মশলাগুলো একদম মাংসের সঙ্গে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর ওদিকে মাংসের জন্য যে আলু রেখেছিলাম সেটা ভাজা করতে দিয়ে দেবো। আমার বর যখন আসে না, আমি চেষ্টা করি ওর পছন্দ মতন কিছু কিছু রান্না করে খাওয়াতে। এই যেমন চিলি চিকেন কিছু পছন্দ করে, আবার ইলিশ মাছের ভাপাটাও খুব পছন্দ করেন, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের ঝাল দেওয়া খুবই পছন্দের। এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট, খুব একটা যে কিন্তু বড় তা কিন্তু নয়, ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওকে বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। আবার তো চলে যাওয়ার পরে, মানে কাজের জায়গায় যখন চলে যায় তখন আবার মিস করি। আগেই বললাম ও বাড়ি এলে আনন্দ থেকে কষ্টটা বেশি হয় কেন সেটা এখন বলি। মাত্র 10-15 দিন, হাইলে 20 দিনের ছুটি আসে, তাহলে ভাবুন একটা বছরের মধ্যে একটা মানুষ মাত্র 2 থেকে 2.5 মাস এক ফ্যামিলির সঙ্গে কাটানোর সুযোগ পায়। এবার ওই 20টা দিন না কেমন করে যে আনন্দ করতে করতে কেটে যায় বুঝতে পারবেন না। যাওয়ার সময়টা এলেই কষ্টটা বেশি হয়, তাই আমার আনন্দের থেকে কষ্টটাই বেশি। বাচ্চারা খুব আনন্দ পায় যখন পাপা আসে, কিন্তু তার থেকে আরও বেশি কষ্ট পায় যখন ওর পাপা কাজের জায়গায় চলে যায়। মেয়েটা বুঝতে পেরেছে যে ওর পাপাকে কাজের জায়গায় যেতে হবে, আবার আসবে, কিন্তু ছেলেটা তো খুব ছোট, বোঝে না, তাই খুব কাঁদে। মেয়েটাও কাঁদে, কিন্তু মেয়েটা একটু হলেও বোঝে যে, তবে মানে কষ্টটা একটু চাপতে শিখে গেছে, তবে ছেলেটা পারে না। যাই হোক, এদিকে দেখুন আমার ঢেঁড়স ভাজা অলরেডি শুরু, আর ওদিকে কিন্তু এখন তুমুল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এই রোদ, মানে এরকম একটা ওয়েদার। আর যেহেতু আমি বাড়ির বাইরে ছিলাম, আর এসেই দেখুন একদম গরম, মুখটা কেমন কেমন হয়ে গেছে, ওই রকমভাবে চুলটা টেনে তুলে দিয়ে রান্না করতে বসিয়েছি। গরমের সময় ওই রকমভাবেই আমার হয়, মানে চুলটা খোঁপাটা করে রাখা। ওদিকে ঢেঁড়স ভাজার পরে কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আলুটা ভাজতে বসিয়ে দেবো। যেহেতু ওই যে তাড়াতাড়ি করে রান্না করব,
আলুটা ভাজা শেষ, এবার আমি চিনি দিয়ে মাংসর যে প্রসেসটা আছে ওটা করে নেব। বৃষ্টির দিনে গরম গরম মাংস আর ভাত কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরের আবার গরম গরম খিচুড়িও খুব ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না খিচুড়ি খেতে, খুব অ্যাসিড হয়েছে। যাই হোক, এদিকে আমি তেজপাতা, লবঙ্গ, গোটা মানে মশলা সব দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আবার মাংস রান্না করতে খুব ভালো পারে। কোয়ার্টারে থাকাকালীন যখন আমরা প্রোগ্রামে চলে যেতাম, বরের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতাম, আর ওই সে টুক করে রান্নাটা করে দিত। সত্যি কি দারুণ রান্না করতে পারে বরটা আমার। ফৌজি, শুধু ফৌজি নয়, বিশেষ করে বাইরে যারা থাকে না তারা রান্নাটা বেশ ভালোই পারে। করে না আলাদা কথা, যখন সুযোগ পায় কিন্তু করতেই ভালো পারে, যেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। বরটাও আমাকে কিন্তু খুব ভালো ভালো রান্না করে অনেকবার খাইয়েছে। কিছু কিছু রান্না এখনও মুখে লেগে আছে, যেটা কখনো ভোলা যায় না বা অন্য কোথাও পাই না। যাই হোক, এদিকে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কষানো শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বেশ কিছুদিন হয়েও গেল বরের বাড়িতে আসা, আবার দেখতে দেখতে ছুটি শেষ হয়ে যাবে। কি জীবন বলুন। এই যে এদিকে আবার ছেলের রান্নাটাও বসেছি। ওই যে পেট খারাপ ছিল ছেলেটার, একদম হালকা পাতলা ছেলের জন্য কাঁচকলা দিয়ে করে দিচ্ছি। আর এদিকটাই আমাদের। এখন অবশ্য একা থাকার অভ্যেস হয়ে গেছে, সবটা একা হাতে খুব সামলাতে পারি। জানি না কতটা সাকসেসফুল হই না হই, তবে চেষ্টা করি সবার সব দিকটা বজায় রেখে চলার। তবে একটা মানুষ সবাইকে তো খুশি করতে পারে না, আমিও আর চাই না সবাইকে এক জীবনে খুশি করতে। যতটুকুনি সম্ভব হয় করি, যতটুকুনি হয় না করি না। যাই হোক, এইরকম তাড়াতাড়ি রান্না মানে মাংস রান্না কারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।